আজকে বাইসেপ মারলাম, বাইসেপ এক্সারসাইজ কমপ্লিট। তো এবার বাড়ি যাচ্ছি, চলো বেরোই। হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমরা সবার খুব ভালো কাটবে। তো যেমনটা শুনলে আমি আজকে বাইসেপ ওয়ার্কআউট করলাম, তাড়াতাড়ি করে করলাম, কারণ আজকে অনেকটা দেরি করে এসেছি। ওরা গ্রাউটিংয়ের কাজ শেষ করলো, তারপরে এলাম। ফাইনালি সব কাজ শেষ। আজকে বলেছে ঘরের ওই গ্রাউটিংগুলোর মধ্যে পা দিতে না, কালকে ভালো করে ঝাড়ফাট দিয়ে পুছে ঘরটা ইউজ করতে পারবো। অ্যান্ড আই উইল বি রিয়েলি হ্যাপি যে আমি আমার ভ্যানিটিটাকে আবার ইউজ করতে পারবো। তো যাই হোক, চলো এখন বাড়ি যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপরে স্নান করি, পুজো দিই, দেন লাঞ্চ করতে পারবো। অনেক দেরি হয়ে গেছে, আজকে 4টে বেজে যাবে আমার লাঞ্চ করতে করতে। তো চলো, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। ফ্ল্যাটে এলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নিয়ে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে এলাম। এবার যাবো গিয়ে পুজোটা দেবো, তারপরে গিয়ে লাঞ্চে বসবো। আর ইন দ্য মিন ওয়াইল এই হচ্ছে গেমিং রুমের অবস্থা। দেখে বুঝতেই পারছো গ্রাউটিং করে যাওয়াগুলোকে পুছেছে, সো ওই জন্য বর্ডার পোর্শনগুলোতে দাগ রয়েছে, হয়ে গেছে। সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু টাইলস। ওই আর কি, খুঁড়তো তো জারতো তো মাছতো তো পিসতো তো, এরকম বলতে পারো। কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে, বাট কেন সামহাও আমার এই নতুন টাইলসগুলো বেশি ভালো লাগছে দেখতে। যাই হোক, এই হচ্ছে আমার ভ্যানিটির অবস্থা। কালকে বা পরশু সবার আগে যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে ফল সিলিংটা, ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এখানটাও তাই ফল সিলিংয়ের কাজটা হবে। তারপরে কার্পেন্টার এসে ভ্যানিটিটা, এইখানে ড্রয়ার সেকশনটা, সায়ানের ক্যামেরা টেবিল এগুলো ফিট করবে, তারপরে পেইন্টের টাচ আপ হবে, অ্যান্ড দেন অনলি সব কাজ শেষ হবে। ও ফাইনালি তারপর ইলেকট্রিকের কাজ হবে। এখানে লাইটসগুলো, হ্যাঙ্গিং লাইটসগুলো, ফ্যান এগুলো সব লাগানো হবে। সো দরজাটাও ফিটিং করতে হবে। এখনো প্রচুর কাজ বাকি আছে এই ঘরটায়। দুপুর আর কি, সেই তো বিকেলবেলার দিকে 4টের সময় লাঞ্চ করলাম, করে টোরে একটুখানি বসে ভিডিও দেখছিলাম, দেখে দেখে তারপরে এই সন্ধে দিলাম ঠাকুরকে। সন্ধে দিয়ে এখন রেডি ফেডি হয়ে বাড়ি যাচ্ছি। চলো বাড়ি যাওয়া যাক। চলে এসছি বাড়িতে, চলো ভেতরে যাই। আজকের ওয়েদার দেখে তো মনে হচ্ছে আজকেও ডেফিনেটলি বৃষ্টি হবে। বেশ ওয়েদারটা যথেষ্ট মানে ঠান্ডা রয়েছে, সেরকম গরম তো ডেফিনেটলি নেই। তো দেখা যাক কখন হয় আর কি। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। মায়ের আবার এদিকে জ্বর এসছে ঠান্ডা গরম লেগে। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকো। আর বাই দ্য ওয়ে, মা এখানে টিফিন বক্সে অল্প করে মোচা চিংড়ি তো দিয়ে দিল। তো যাই হোক, চলো ফ্ল্যাটে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। হাই গাইজ, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে মাটন কষা আর ফ্রাইড রাইস বানাচ্ছি, আর হচ্ছে তোমার চাল পটল বানাচ্ছি, সাথে ডাল তো রয়েছেই। তো চাল পটলটা হচ্ছে আমার মায়ের রেসিপি, আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে চাল পটলটা বানাতে হয়। আর এদিকে হচ্ছে মাটন কষাটা আমি বানিয়েছি, ফ্রাইড রাইসটা মাসি বানিয়েছে। তো তাড়াতাড়ি করে রান্না করছিলাম যে রান্না শেষ করে জিমে যাব। আজকে থেকে তো ওদেরও কোনো কাজ নেই, আর ভেবেছিলাম যে আজকে থেকে সুইমিং স্টার্ট করবো, বাট আজকে তো থার্সডে, শুধু ক্লাব বন্ধ, তাহলে কালকে দিয়ে বা পরশু দিয়ে স্টার্ট করবো, কালকে যেহেতু অফ হয় তৃতীয়া। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করছিলাম, রান্নাবান্না কমপ্লিট করে যাবো, জিমটা সেরে আসবো। তো বাইরে তো মুসুলধারে শুধু বৃষ্টি না, তাতে আবার মেঘও ডাকছে, গর্জন হচ্ছে জোরে জোরে। যাই হোক, চলো আমি তখন রান্নাটা দেখি কতদূর হলো। আর মাটনটা আর কি কষতে বসিয়ে এসছি, এখানে মাটন কষাচ্ছি, আর এদিকে চাল পটলটা হচ্ছে। এটা বেসিক্যালি পটলটা আগে ভেজে তুলে রাখো, আলু ভাজো, ভাজতে ভাজতে এর মধ্যে পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো সব দাও, তারপরে নর্মাল রেগুলারের যা মশলা, জিরে ধনে হলুদ লঙ্কা সেগুলো দাও, দিয়ে তারপর 1 মুঠো চাল আর কি, বেশি না অল্পই, ভালো করে গোবিন্দভোগ চাল ধুয়ে এর মধ্যে দিয়ে মশলা টশলা দিয়ে ভালো করে কষাও। তারপরে পটল দিয়ে জল দিয়ে নামিয়ে দাও, মানে জল দিয়ে দাও পটল দিয়ে আর কি, জল দিয়ে তারপরে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। গাইজ, আনবিলিভেবল শিলাবৃষ্টি হচ্ছে। এই দেখো, এই দেখো দেখো, আরো বরফের টুকরো পড়েছে, শিলাবৃষ্টি হচ্ছে। বলবো, দেখো এইটা আওয়াজ পাচ্ছ কন্টিনিউ, এই যে এইটার ওপর আওয়াজ হচ্ছে, এগুলো শিলাবৃষ্টিই হচ্ছে।
এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এইটার ওপরেও চেয়ারের ওপরেও পড়েছে। এটা কিন্তু বড়। এই যে এখানে আমার মাটন হয়ে গেছে, প্রায় এবার নিভিয়ে দেবো, ধনেপাতা দিয়ে দিলাম। আর এদিকে বৃষ্টিটা হালকা কমেছে বলে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ফেস ওয়াশ করে আর রেডি ফেডি হয়ে এলাম জিম যাও বলে। বাট আবার একটু একটু বৃষ্টি নেমেছে, আমি জানি না কি করবো। যাই হোক রেডি হয়ে থাকি, বৃষ্টিটা কমে গেলে বেরিয়ে যাবো। কারণ আমার বাড়ি থেকে ফ্ল্যাট থেকে জিম বেশি দূর না, একদম ধরে নাও স্কুটি করে আমার 2 থেকে 3 মিনিটস লাগবে, তো পৌঁছে যাবো। তো যাই হোক আজকে এই ভিডিওটা বাস এই অবধি ছিল। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.